বিপদে মুসিবতে কার কাছে সাহায্য চাবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। কোন বাবা তার কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে? সাহায্য পাওয়া যাবে না রে মুসলমান। সাহায্য একমাত্র দিতে পারেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। বলেন আল্লাহ। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। বিপদে আপদে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো। সাহায্যের মাধ্যম আল্লাহ তাআলা দুইটা দেখায় দিলেন। একটা হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে বান্দা সাহায্য চাও। সবর হইল তিন প্রকার। কয় প্রকার বলেন? সবর হইল তিন প্রকার। আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আলাল বালা, আস-সাবরু আলাল মাসিয়াহ, আস-সাবরু আলাল বালা। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য চাও বলেন? এক নাম্বার ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও রে বান্দা। কিভাবে সাহায্য? কিভাবে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়ে গেল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার সুন্দর জীবন একটা দান করেছিলেন। কমপক্ষে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 70 বছর যাবত ধরে তার কোনো অসুখ বিসুখ হয় নাই। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব দেন নাই, টাকা পয়সার কোনো অভাব দেন নাই, বাড়ি গাড়ির কোনো অভাব দেন নাই, সন্তানাদির কোনো অভাব দেন নাই। আল্লাহ তাআলা 70 বছর যাবত ধরে এরপরে আল্লাহ তাআলা দেখলেন আইয়ুবকে আমি পরীক্ষা করব। কিসের মাধ্যমে? কিতাবের মধ্যে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর কিভাবে কাটাইছেন। 70 বছর ধরে কিভাবে কাটাইছেন? তিনার সুন্দর চেহারা, নারী গাড়ি সবকিছু ঠিক ছিল, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একদিন গোসলখানার মধ্যে যায়। গোসলখানার মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে আকাশ থেকে স্বর্ণের ফড়িং দিলেন। স্বর্ণের ফড়িং গুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার লঙ্গির মধ্যে করে ঘরে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আইয়ুব, তোমার কি সম্পদের এত সমস্যা? যা কিছু স্বর্ণ দিলাম সব ঘরে নিয়ে গেলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে দান করেছেন, আমি সবটুকু নিয়েছি। আল্লাহ আপনি বলেন আমি আপনার শুকর আদায় করেছি কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবকিছু ভালো চলতেছিল। 70 বছর যাবত ধরে তার জিন্দেগি এত সুন্দর জিন্দেগি চলাইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন পরীক্ষার মধ্যে, সমস্যার মধ্যে ফেলাইয়া দিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর আল্লাহ তাআলা তার পরীক্ষা করতেছেন। কিভাবে পরীক্ষা করতেছেন? আল্লাহ তাআলা তাকে একটা রোগ দিলেন। কি দিলেন বলেন? আল্লাহ তাআলা একটা রোগ দিলেন। এই রোগ এমন একটি রোগ যে রোগের মাধ্যমে তার শরীরগুলো কামড়াইতেছিল। এই রোগ তার শরীরের মধ্যে পচা শুরু হয়ে গেল। হাড় পচে যায়, সবকিছু পচে যায়, পা পচে যায়। এমন তো অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ বাহির হওয়া শুরু হয়ে গেল। এলাকার লোকজন বলতেছে, আইয়ুবের গা থেকে তো গন্ধ বাড়াইতেছে, আইয়ুবকে এলাকা থেকে তাড়িয়ে দাও। আইয়ুবকে এলাকা না তাড়িয়ে দিলে আমাদের এইরকম রোগ হইতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বাইর করে দেওয়া, সমাজ থেকে বাইর করে দেওয়া হলো। তার স্ত্রীকে একের পর এক চলে গেল, সব ধন সম্পদ সবকিছু শেষ হয়ে গেল, সন্তানগুলো মারা গেল, যা কিছু ধন সম্পদ আছে সব শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে যখন গন্ধ বাইর হয়, এলাকার লোকজন বলতেছে আইয়ুবকে এলাকার মধ্যে রাখা যাবে না, তাহলে আমাদের হয়তো এইরকম আমরা রোগে রোগাক্রান্ত হয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এক পর্যায়ে গ্রামের লোকেরা পরামর্শ করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলায় চলে গেলেন, সমস্ত বিবি চলে গেল, একজন বিবি ছিলেন, তার নাম কি বলেন? তার নাম হলো রহিমা। রহিমা, ও পর্দার মা, মাইকের আওয়াজখানে যায় গো মা, আপনারা ভালো করে আমার মাইকের আওয়াজ কানে যায়, ভালো করে শুনে নেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা কিন্তু তার রোগের কারণে চলে যায় নাই, ঠিক কিনা? আমাদের সংসারের মধ্যে যদি একটু অভাব দেখা যায়, আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রী কিন্তু আমাদের সাথে থাকতে চায় না, ঠিক কিনা? অনেক সময় এইরকম যদি কোনো কারণে যদি আমাদের সংসারের মধ্যে যদি অভাব দেখা যায়, তাহলে ওই সময় ওই সংসারের মধ্যে তার স্ত্রী চলে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার শরীরের মধ্যে দুর্গন্ধ, তারপরেও তাকে ছেড়ে যায় নাই, জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে মুসলমান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা, তিনি সারাদিন যাবত ধরে যা কিছু উপার্জন করতেন, এই উপার্জন তার নিয়ে তার স্বামীর সেবায় রাত্রে জঙ্গলে চলে যাইতেন। সুবহানাল্লাহ। জঙ্গলে চলে যাইতেন, তার স্বামীর সেবা করতেন, স্বামীর সেবা করতেন, স্বামীর সেবা কখনো কমতি করেন নাই। এক পর্যায়ে এলাকার মানুষ বলতেছে, আইয়ুবের স্ত্রী আমাদের এলাকায় প্রবেশ করে, আবার স্বামীর কাছেও যায়, হয়তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যদি আমাদের এলাকায় আসে, তার কাছেও যায়, তাহলে যে আমাদের স্ত্রী যে যাওয়া আসা করে, হয়তো আমাদের এইরকম রোগ হবে। এই অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়া বলল, হে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তুমি তোমার স্বামীর খিদমতে যাইতে পারবা না, তুমি যদি তোমার স্বামীর কাছে যাও তাহলে আমাদের এলাকার মধ্যে প্রবেশ করতে পারবা না, হয়তো তোমার স্বামীকে নিয়ে থাকো, না হলে আমাদের এলাকার মধ্যে থাকো। এমতো অবস্থায় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীরও মহব্বত করতে পারে না, তার পেট চলার জন্য কাজ কাম না করলেও হয় না। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চুপে চুপে তার স্বামীর জন্য সেবা করতেন। কি করতেন বলেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চুপে চুপে তার স্বামীর সেবা করতেন। স্বামীর সেবা করতে গিয়ে এমন এক পর্যায়ে দেখা যায় আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ শুরু হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে এইরকম ভাবে পোকা বাহির হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করলেন? পোকাগুলো ধরে ধরে আবার শরীরের মধ্যে লাগাইয়া দিলেন। হে পোকা, কই যাস? হে পোকা, আমার এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে গোশত আছে, মাংস আছে, খা খা খা। কোথায় যাস পোকা? পোকা ধরে ধরে শরীরের মধ্যে লাগায় যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বেজার হয়েছেন, বেজার হন নাই। আইয়ুব আলাইহিস সালাম নাশুকরি বান্দাও হন নাই। আইয়ুব আলাইহিস সালামের এক পর্যায়ে তার জিহ্বার মধ্যে পছন্দ শুরু হয়ে যায়। কোথায় বলেন? জিহ্বার মধ্যে রোগ শুরু হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম কান্না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী গো, কি কারণে তোমার চোখ দিয়ে পানি বাইর হয়? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার হাত পচে গিয়েছে, আমার কোনো আফসোস নাই, পা পচে গিয়েছে, আফসোস নাই, শরীর পচে গিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল, আমার কোনো আফসোস নাই, আমার স্ত্রী সব শেষ হয়ে গেল, আমার কোনো আফসোস নাই, সন্তানগুলো মারা গিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার আফসোস হলো একটাই, আমি যে জিহ্বা দিয়ে আল্লাহ তাআলা তাসবিহ তিলাওয়াত করি, তাসবিহ পাঠ করি, এই জিহ্বা যদি আমার আসল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির কিভাবে করব? চোখ দিয়ে পানি। আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি। এমতো অবস্থায় এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাম বলেছে, আমার সন্তান সব চলে গিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই,
আমি যে জিহবা দিয়ে আল্লাহ তাআলা তাসবিহ তেলাওয়াত করি, এই জিহবা যদি আমার অসর হয়ে যায়, আমি আল্লাহ আমার আল্লাহ তাআলাকে কিভাবে আমি ডাকবো? এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার কারণে আল্লাহ তাআলার জোশ লেগেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সুস্থ করলেন কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছে, আমার ফেরেশতা জিবরাইল যাও, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ সবকিছু কেড়ে নিয়েছি, সন্তানগুলো আমি কেড়ে নিয়েছি, বিবিগুলো এক পর্যায়ে সব চলে গিয়েছে। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর যাবত ধরে আমি আইয়ুবকে পরীক্ষা করতেছি। আইয়ুব 18 বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আইয়ুব 18 বছর ধরে তার পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। তার কথাগুলো আমার খুব লেগেছে, আমার জোশ লেগেছে। ফেরেশতা যাও, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো তোমার পা দিয়ে আঘাত করো। পা দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আঘাত করলেন, আঘাত করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওখান থেকে পানি বাইর হলেন, বললেন সুবহানাল্লাহ। এই পানি দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করে দিলেন।